কবরওয়ালা ডাক দিয়া কয়, ও দুনিয়াদার বান্দা, তুমি অবাক হয়ে গেলা। শোনো, আমি এই কবরের মধ্যে 400 বছর নামাজ পড়তেছি। কোন এক আল্লাহর বান্দা সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সফর করে যাচ্ছেন, হঠাৎ করে এক পুরানো কবরস্থানের পার্শ্বে দিয়া বান্দা অতিক্রম করলেন। নজর করলেন, একটা কবরের দিকে নজর যখন বান্দার পড়ে গেল, এই কবরের দিকে নজর করার পর দেখে এই কবরের ভিতর থেকে একটা সুড়ঙ্গ পথ দেখা যায়। আল্লাহর বান্দা এই কবরের সুড়ঙ্গ পথের দিকে নজর করার পর আল্লাহর বান্দার চোখের মধ্যে ভেসে উঠল ওই কবরের মধ্যে জিন্দা একটা বান্দা। বলে, দুনিয়ার জীবিত মানুষ মসজিদের রুকু সাজদা দিয়ে যেইভাবে নামাজ পড়ে, ওই বান্দা তার কবরের মধ্যে রুকু সাজদা দিয়া নামাজ পড়তেছে। আল্লাহর বান্দা এই দৃশ্য দেখে অবাক হয়ে আল্লাহু আকবার বলে জমিনের মধ্যে পড়ে গেলেন। হুশ বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পর হুশ আসার পর আল্লাহর বান্দা মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে যেই একটা ঘটনা, যে একটা চিত্র আমি দেখলাম, আজ কবরওয়ালা বান্দাকে আমি জিজ্ঞাসা করে ছাড়ব। যা হবার হবে, কবরওয়ালা বান্দা থেকে আমি জানতে চাই এই বান্দাটা আসলে মৃত না বান্দা জীবিত। এবার দুনিয়াদার বান্দা কবরওয়ালা বান্দারে প্রশ্ন করে, ও কবরওয়ালা ভাই, বলবানি তুমি কবরের মধ্যে এই মুহূর্ত জীবিত না মৃত? কবরওয়ালা বান্দাকে প্রশ্ন করার পর কবরওয়ালা বান্দা ডাক দেয়া কয়, ও দুনিয়াদার বান্দা, এই মুহূর্তে আমি কবরের মধ্যে জীবিত অবস্থায় আছি। তবে হে দুনিয়াদার বান্দা, শুনে নে, আমি এই কবরের মধ্যে মৃত্যুর মাধ্যমে আমি এই কবরের মধ্যে এসেছি। আমি এই অবস্থায় কবরের মধ্যে জীবিত। তবে ও দুনিয়াদার বান্দা কবরওয়ালা বান্দাকে প্রশ্ন করে, কবরওয়ালা ভাই শোনো, তুমি এই কবরের মধ্যে কতদিন যাবত এইভাবে নামাজ পড়ো? ডাক দেয়া কয়, আমি এই কবরের মধ্যে আজ থেকে প্রায় 400 বছর পর্যন্ত আমি রুকু সাজদা দিয়া নামাজ পড়তেছি। এই কথা শোনার পর বান্দা জোরে বললেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলার পর কবরওয়ালা ডাক দেয়া কয়, ও দুনিয়াদার বান্দা, তুমি অবাক হয়ে গেলা। শোনো, আমি এই কবরের মধ্যে 400 বছর নামাজ পড়তেছি। এই নামাজগুলোর সওয়াব, এই 400 বছরের নামাজের ইবাদত আমি তোমাকে দেয়া দিব। আর তুমি যেন একবার সুবহানাল্লাহ বললা আর একবার আল্লাহু আকবার বললা, এই একবার সুবহানাল্লাহর সওয়াবটুকু তুমি আমাকে কি দেয়া দিবা? দুনিয়াদার বান্দা অবাক হয়ে গেলেন, এটা আবার কেমনে সম্ভব, কেমন করে হয়? মাত্র একবার সুবহানাল্লাহ বললাম আর তুমি 400 বছর পর্যন্ত নামাজ পড়তেছো। 400 বছর পর্যন্ত নামাজের সব সওয়াবগুলো আমাকে দিবা, বিনিময়ে শুধু একবার সুবহানাল্লাহর সওয়াব নিবা। এটা কেমন করে হয় আমাকে একটু বুঝাইয়া দাও। কবরওয়ালা বান্দা ডাক দেয়া কয়, এ দুনিয়াদার বান্দা, শোনো, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি কবরে আসার পর এই কবরের ভিতরে যত ইবাদত করব, যত আমল করব, ও দুনিয়াদার বান্দা, কোন আমলের সওয়াব আমার আমল নামায় জমা হবে না। আমি কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে থেকে থেকে আমি যদি নামাজ পড়ি, বিন্দু পরিমাণ সওয়াব আমার আমল নামায় লেখা হবে না। তবে ও দুনিয়াদার বান্দা, তুমি হায়াতের জিন্দেগি পেয়েছো। হায়াতের জিন্দেগি পাইয়া একবার সুবহানাল্লাহ বলেছো, একবার আল্লাহু আকবার বলেছো। জানো তোমার আল্লাহু আকবারের পাওয়ার, জানো তোমার সুবহানাল্লাহর পাওয়ার। রে বান্দা, তুমি একবার সুবহানাল্লাহ বলেছো, এত বেশি মর্যাদার মালিক হয়ে গেলা, এত বেশি সম্মানের মালিক হয়ে গেলা। বলে একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 7 আসমান 7 জমিনের উপরে, এই দুনিয়ার জমিন থেকে মহাশূন্য 500 বছরের দূরত্ব। এই 500 বছরের রাস্তা মহাশূন্য, মাঝখানে কিছুই নাই। এই মাঝখানে 500 বছরের রাস্তা, যেই পরিমাণ
দূরত্ব। আল্লাহ কয়ে গোলাম কোরআনের ময়দানে বসিয়া একবার সুবহানাল্লাহ বলেছ, এই একবার সুবহানাল্লাহ বলার কারণে রে গোলাম আমি আল্লাহ খুশি হইয়া একবার সুবহানাল্লাহর পরিবর্তে বলে এই 500 বছরের রাস্তা আমি সওয়াব দিয়ে ভরপুর করে দিলাম। অতএব হে যুবক আমার, হে বৃদ্ধ, ও পর্দানিসীমা, মাইকের সাথে কানটা লাগাইয়া দিবেন আম্মা জান। ওরে যুবক, রাস্তাঘাটে এখনো যারা হাঁটাহাঁটি করেছ, চায়ের দোকানে আড্ডা যারা দিয়েছ, দোকানপাট দুনিয়ার জিন্দিগির দোকানপাট চলছে, চলবে। তবে হে যুবক, একদিন তোর দোকান বন্ধ হয়ে যাবে, ওই দোকান আর খুলবে না রে বাবা, ওই দোকানের শাটার তোর জন্য বন্ধ হয়ে যাবে। যেই দিন আমার মহান মালিক তোকে ডেকে বলবেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। একদিন যখন আমার মহান মালিক তোকে ডেকে বলবে রে গোলাম কদম আমার সামনে বাড়াবি না, এরে গোলাম ওই শ্বাস ভিতরে নিয়েছ, এই শ্বাস আর বের করতে পারবি না। ওই দিনও যুবক তোর বাহাদুরি আর চলবে না, তোর দোকানের ঘন্টা এবার বন্ধ হয়ে যাবে, দোকান আর খুলতে পারবি না। জীবনের ঘন্টা যখন তোর শেষ হয়ে যাবে, দোকানের ঘন্টা বন্ধা তোর শেষ হয়ে যাবে রে বাবা। অতএব আমি বিনীত অনুরোধ রেখে বলতে চাই রে যুবক ভাইরা রে আমার, আজকে কোরআনের মাহফিল, ও যুবক তোরে খুঁজে পাওয়া যায় না। দুনিয়ার দোকানদারি করে করে জীবন কাটাইছো, আর কতকাল কাটাইবি? আয় 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 এই কোরআনের ময়দানে আয়, আমার মাওলা তোকে বারবার আহ্বান করে রে গোলাম। 60 বৎসর গুনাহ করেছো, 40 বৎসর গুনাহ করেছো, ওরে বান্দা দেখ এখানে কোরআনের মজমা কায়েম হয়ে গেছে। ইরে বান্দা দুনিয়ার সাধারণ ময়দান মনে করবি না, আয় আয় পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে ময়দানে ঢুকবি। ওরে বান্দা শেষ পর্যন্ত মুনাজাতটুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি ছেড়ে যখন দিতে পারবি, আমার আল্লাহ বলে রে বান্দা তোর চোখের পানির এত দাম, তোর চোখের পানি নাকের ডগায় আসার পড়বে, আমি আল্লাহ তাআলা তোকে গ্যারান্টি দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোর জীবনের সব সগীরা কবিরা গুনাহ ক্ষমা করে দিলাম। এরে বান্দা আমি গ্যারান্টি দিয়া দিলাম, তোর নামটা আমি জান্নাতি মেহমানদের খাতায় আমি তোর নাম বসায়া দিলাম। ও ভোলা সদরের মুসলমান, ও ভোলা বাস স্ট্যান্ডের যুবক, 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী দিন, সমাপনী সময় শুরু হয়ে গেল রে বাবা, মুনাজাত হয়ে যাবে। ও যুবক আয় 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 কোরআনের ময়দানে আয়, ঠকবি না ঠকবি না। আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় এ গোলাম, আমি আল্লাহ তাআলা মুমিনের পরিচয় তুলে ধরলাম। মুমিন দুনিয়ার জমিনে বহু বান্দা মুমিনের স্লোগান দাও, সব বান্দা মুমিন হতে পারবি না, সব বান্দা আমি আল্লাহর আদালতে মুমিন না। এ জমিনে মুমিন কোন বান্দা হইবা? আমার আল্লাহ সব সার্টিফিকেট বান্দাকে দুনিয়াতে দিয়া দিলেন। আমার আল্লাহ তাআলা এবারে ডাক দিয়া কয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ তাআলা ডেকে বলছেন এ ভোলা বাস স্ট্যান্ডের মুসলমান, এ যুবক, এ বৃদ্ধ, ভালো করে শোনো। আল্লাহ কয় আমি আল্লাহ মুমিনের মাপকাঠি দিয়া দিলাম। যারা নিজের চাপার
জোরে চাপাবাজি করে করে বলো আমি একজন মুমিন। জানো আমার চাইতে বুজুর্গ আর কে আছে, আমার চাইতে নামাজিওয়ালা কে আছে, আমার চাইতে আমলওয়ালা কে আছে। আল্লাহ কত চাপা দিয়া কাজ হবে না। আমি আল্লাহ তাআলা টাইটেল দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা গুণ কোরআনের মধ্যে বয়ান করে দিলাম, আমি আল্লাহ তাআলা যেই সকল বৈশিষ্ট্যগুলো বলে দিয়েছি, আর এই বৈশিষ্ট্য যেই বান্দার মাঝে পাওয়া যাবে কোনো সন্দেহ নাই ওই বান্দেই কেবলমাত্র শুধুমাত্র পাক্কা মুমিন ঈমানদার। আল্লাহ বলেন এই ঈমানদার বান্দা কবরে আসতে দেরি হবে, আমি তার কবর জান্নাতের বাগান বানাতে দেরি করব না। জোরে কও সুবহানাল্লাহ। তাহলে এবার আমরা বুঝে নিব ঈমানদার কারা। আল্লাহ তাআলা একজন ঈমানদারের 5টা গুণ বয়ান করেছেন। জোরে কোন কয়টা? আরো জোরে বলেন কয়টা গুণ? একজন ঈমানদারের চূড়ান্ত একজন ঈমানদারের 5টা গুণ আল্লাহ কোরআনের মধ্যে সূরা আনফালের মধ্যে বলেছেন। এ দুনিয়ার মানুষ এই 5টা গুণ যার মধ্যে পাওয়া যাবে, চাই লোকটা সাদা হোক কিংবা লোকটা কালো হোক, চাই লোকটা গরিব হোক, চাই লোকটা ফকির হোক, চাই লোকটা ধনী হোক, যেই ক্যাটাগরির হোক না কেন, এই বান্দা আমি আল্লাহর কাছে বড় দামি, এই বান্দা একজন জান্নাতি মেহমান, এই বান্দা কবরে আসতে দেরি হবে, আমি আল্লাহ জান্নাতি আবহাওয়া দিয়া তার কবরটাকে শান্তির বাগিচা বানাতে দেরি করব না। এবার আমরা 5টা গুণ বুঝে নেই আল্লাহ কোন কোন 5টা গুণের কথা বলেছেন। ওই 5টা গুণ আমার মধ্যে আছে কিনা, আপনার মধ্যে আছে কিনা, নিজের বিবেক নামক আদালত দিয়ে সব বুঝে নেবেন। জোরে কোন ঠিক কিনা? এবার আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় মুমিন হচ্ছে ওই সকল বান্দা বান্দি, ইযা যুকিরাল্লাহ, যখন এই বান্দা বান্দির সামনে আমি আল্লাহর নামের জিকির করা হয়, আমি আল্লাহর নামের জিকির করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, জিকির করার সাথে সাথে এই বান্দা বান্দির অন্তরটা নরম হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা শোনার পর, আল্লাহর কথা শোনার পর বান্দা বান্দির অন্তরের মধ্যে নাড়াচাড়া শুরু হয়। আল্লাহর কথা শোনার পর বান্দা বান্দির অন্তরটা দিলটা বড় নরম হয়ে যায়। কেন নরম হয়? বলে আল্লাহ আমার রব। আগে আমার আল্লাহর পরিচয় নিয়ে নে, কে সে? আমার আল্লাহ। আমার আল্লাহ সূরা মুলুকের মধ্যে বলেন আমি আল্লাহ কেমন, আমি আল্লাহর পরিচয় ভালো করে নিয়ে নাও। আমার আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছে। আপনাদের দোয়া, যারা আসছেন বসছেন, যারা আসতে পারে নাই এখনো বসতে পারে নাই, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের সব ভাইকে, ডানে বামে যারা হাঁটাহাঁটি করছেন, আল্লাহ পাক সব ভাইকে মোহাব্বত নিয়ে এই কোরআনের মজমায় আসার ও বসার চূড়ান্ত তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাব্বাবা ইলা কুলুবিনাল ঈমান وكره إلينا الكفر والفسوق والعصيان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله تعالى عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شقل زبان خل محبت نيه پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا عليه وآله لا إله إلا
ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা ইল্লাল্লাহ ألا يا ساكن القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت وابنه للخراب قليل العمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم रक़सार से बरका का जरा पर्दा उठा दो रक़सार से बरका का जरा पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदका हुसैन इब्न अली का ऐ बहर करम सदका हुसैन इब्न अली का प्यासा हो मुझे शरबत दीदाद पिला दो प्यासा हो मुझे शरबत दीदाद पिला दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दवाना ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह বজলুর রহমান জামে মসজিদের উদ্যোগে 2 দিন ব্যাপী পঞ্চমতম বার্ষিক পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল আজ 13 ডিসেম্বর 2025 ইং মহতী মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুরব্বিয়ানে আইজাম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই
পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যে মহান মালিক আমাকে আপনাদেরকে বড় দয়া ও মায়া করে দুনিয়ার হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই ও বাছাই করে শ্রেষ্ঠতম ময়দান, গুনাহ মাফের ময়দান, মায়ার নবীর পবিত্র বাসায় তথা জান্নাতের বাগানে আসার ও বসার মতো দিনই কিছু কথা ইখলাস ও আমলের নিয়তে শ্রবণ করার মতো যে মহান মালিক আমাদের সবাইকে চূড়ান্ত তৌফিক, হিম্মত, ধৈর্য দান করে এই ময়দানে পৌঁছে দিয়েছেন, ওই মহান মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর শেখানো পবিত্র ভাষা দিয়ে কালিমাতুশ শুকর জবান খোলে আওয়াজ তুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব সভার সভাপতি নবী ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম, শফি আযম, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, अशरफुल अंबिया, आकाए नामदार, मदीना का ताजदार, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, शहंशाह रिसालात, सय्यिदुल मखलूक़ात, हज़रात जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर ऊपर সর্বপরিশকর যে মহান মালিক আমাকে আপনাদেরকে দুনিয়ার সব ঝামেলা থেকে ফারিক করে, দুনিয়ার হাজারো লাখ কোটি মানুষ থেকে যাচাই করে, সুস্থতার মতো বিশাল এক নেয়ামত দান করে, সুন্দর এক জান্নাতি পরিবেশে মোহাব্বতের নজরে আমাদের সব ভাইকে সুন্দর করে এই দামি পরিবেশে বসার তৌফিক দিয়েছেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কিছু আলোচনা শ্রবণ করার তৌফিক দিয়েছেন, জবান খোলে ঈমানের ভলিউমকে বৃদ্ধি করে সিংহের মতো গর্জনটুকু দিয়ে আবার আওয়াজ জবান থেকে একসাথে বের করে মহান মালিকের দরবারে আওয়াজ তুলে আবার পড়ি আলহামদুলিল্লাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোরআন সুন্নাহর ময়দান যেখানে হয়, আল্লাহ ওয়ালাদের মজলিস যেখানে হয়, জিকরুল্লাহর মজলিস যেখানে হয়, নেককারদের মজলিস যেখানে হয়, এই সকল মজলিসগুলোর এত দাম, এত মর্যাদা, বলে দুনিয়ার কোনো গোলাম, কোনো উম্মত সামান্যতম সময় ব্যয় করার জন্য একটু দামি সুন্দর পরিবেশে এসে যদি সময় ব্যয় করতে পারে, মহান মালিক এতটা খুশি হয়, বলে সাথে সাথে আল্লাহ পাক সকল আসমানি ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়া দিলাম, যে বান্দাগুলো কোরআন সুন্নাহর ময়দানে বসছে, বসার সাথে সাথে আমি আল্লাহ এদের জীবনের সব সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আল্লাহর এই শ্রেষ্ঠতম বান্দা দেখে বলছেন, বলে এই ময়দানে বসার সাথে সাথে আমি আল্লাহ তোমাদের যে ঈমানি পাওয়ার আছে, এই ঈমানি পাওয়ারের মর্যাদা আরো আমি আল্লাহ শক্তিশালী করে দিলাম। বরং দুর্বল ঈমান নিয়ে যদিও কোনো বান্দা কোরআনের ময়দানে বসতে পারো, আমি আল্লাহ তাআলা দয়ার নজরে বান্দা তোর ঈমানি চেতনা বৃদ্ধি করে দেব, বান্দা তোমার ঈমানের পাওয়ার আমি আল্লাহ বাড়ায়া দেব, বান্দা তোমার ঈমানি পাওয়ার নিয়ে তুই মৃত্যু পর্যন্ত দুনিয়ার জিন্দেগি পার করে মৃত্যু পর্যন্ত বান্দা তুই ওই চেতনা নিয়ে যদি কবরে আসতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, মরতে দেরি হবে, কবরে যেতে দেরি হবে, আমি আল্লাহ তোর কবর জান্নাতি বাগান বানাইতে দেরি করব না। আল্লাহর এই শ্রেষ্ঠতম বান্দা আবার বলেন, দুনিয়ার মানুষ শুনে নাও, আজ কোরআনের মর্যাদা বুঝলা না, আজ কোরআনের ময়দানের মাহফিলের মর্যাদা বুঝলা না,
আল্লাহর এই বান্দা ঘটনা বয়ান করতে লেখেন,